আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আচ্ছা, এখন প্রথম প্রশ্নটি হচ্ছে, আমার প্রথম স্ট্রাকচারটি যে সাজ ডট ডট অ্যাজ অথবা দ্যাট, এর অর্থ হচ্ছে এমন যে, এমন যিনি, মানে ব্যক্তিগত বলছি, এমন যেটা, এমন যেগুলো। এখন বুঝতে হবে আমাদের ট্রান্সলেশন অনুসারে আমরা কি বোঝাতে চাইছি, সেই হিসেবে অর্থগুলো প্রকাশ পাবে এই দ্যাট এবং অ্যাজের মাধ্যমে। শ্যাল বি অ্যাবেল টু অথবা উইল বি অ্যাবেল টু অথবা ক্যান বি অ্যাবেল টু প্লাস ভার্ব ওয়ান। প্রত্যেকটা অর্থ হচ্ছে তে পারবো, তে পারবা, তে পারবেন, বাকি শেষ থাকবে। আই মাইন, আমি আমার, ইউ ইয়োর, তুমি তোমার, হি হিজ অথবা সি হার, সে তার, সে তার, এমন অর্থ প্রকাশ করার জন্য এগুলো ব্যবহৃত বাক্যে, এগুলোকে শব্দের লোপ বলা হয়। তো চলুন দেরি না করে প্রথমটি শুরু করি। প্রথম স্ট্রাকচার সাজ ডট ডট অ্যাজ। তো এখন আমি এখানে দেখাতে চাই দ্যাটের অর্থ হচ্ছে ব্যক্তি বা বস্তু দুটি বুঝাবে, ব্যক্তি এবং বস্তু দুটোই বুঝাবে। কিন্তু অ্যাজ 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 অ্যাজের অর্থ হচ্ছে যেটা, এবং হুইচের অর্থ হচ্ছে যেটা, এই আর কি। কিন্তু ইয়াস এবং হুইচ সাধারণত, বিশেষ করে হুইচটা ব্যবহৃত শুধুমাত্র ব্যক্তি ইতর প্রাণীর ক্ষেত্রে, কিন্তু দ্যাট দ্যাট ব্যক্তি বস্তু ইতর প্রাণী সবার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো দ্যাট বসানোটা উত্তম। প্রথম শব্দ হচ্ছে আমার, এমন একটি বই দরকার যেটা আমাকে অনেক আনন্দ দিতে পারে। আই নিড সাচ এ বুক, এমন একটা বই দরকার। অ্যাজ মানো যেটা, দ্যাট মানো যেটা, হুইচ মানে যেটা, ক্যান গিভ মি মাস ডিলাইট, এই অনেক আনন্দের ইংরেজি অর্থ হচ্ছে মাস ডিলাইট। আমাদেরকে এটা মনে রাখতে হবে, মাস ডিলাইট। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে আমার এমন কিছু লোক দরকার যারা খুবই পরিশ্রমী। তাহলে আই নিড সাম সাচ পিপল, আমার এমন কিছু লোক দরকার। এই দ্যাট যারা, এখানে অর্থ হবে এটা যারা, যারা, আর হু আর বা দ্যাট আর ভেরি হার্ড ওয়ার্কিং। আশা করি বুঝতে পেরেছি। এখন শিখতে পারবো, হয় শ্যাল বি অথবা উইল বি অ্যাবেল টু প্লাস অথবা ক্যান বি অ্যাবেল টু, এইভাবে বসাতে হবে প্লাস ভার্ব ওয়ান। তো এখন 3 নাম্বার এবং 4 নাম্বার এক্সাম্পলটি আমি দেখাতে চাচ্ছি। এই 3 নাম্বার এক্সাম্পলটি আগে দেখাতে চাচ্ছি। আমি তোমার সাথে এখন যেতে পারবো না, তাহলে কি হবে? আই সঙ্গে শ্যাল বসবে, তাহলে আই শ্যাল নট বি অ্যাবেল টু গো প্লাস হচ্ছে ভার্ব ওয়ান উইথ ইউ নাও। আশা করি বুঝাতে পেরেছি। 4 নাম্বার এক্সাম্পলটা, যে তুমি কি অঙ্কটি করতে পারবে, তাহলে ক্যান ইউ বি অ্যাবেল টু, এভাবে করা যেতে পারে, টু ডু দ্য সাম। আশা করি বুঝতে পেরেছি। আবার এইভাবেও করা যেতে পারে, উইল ইউ বি অ্যাবেল টু ডু দ্য সাম বা সলভ দ্য সাম, তুমি কি অঙ্কটি করতে পারবে। আচ্ছা, এখন আসি শব্দের লোপ। আমি আমার, তুমি তোমার, যে আমি লাস্ট জিনিসটা বোঝালাম, আমি আমার, তুমি তোমার, সে তার, এগুলো। তো এখন 5 নম্বর এক্সাম্পলটি হচ্ছে আমি আমার কাজ করছি এবং তুমি তোমারটা করো। তুমি তোমারটা মানে অর্থাৎ তুমি তোমারটা করো। তাহলে আই এম ডুইং মাই ওয়ার্ক অ্যান্ড ইউ ইয়োর, তুমি তোমারটা করো। এই হচ্ছে শব্দের লোপ, এখানে কমা দিতে হবে। এখন এক্সাম্পলগুলো আপনাদের জন্য। আমি এমন একটা জামা কিনেছি যেটি, এমন এবং যেটি অনেক দামি। তোমরা ক্লাসে কথা বলতে পারবা না, এইতে পারবো না, এটা হচ্ছে চিনার উপায়। সে তার অঙ্কটি করেছে এবং তুমি তোমারটা করো। তো আশা করি আপনাদেরকে লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আবার এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং খাতা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যাতে করে আপনারা সুন্দর সুন্দর নিজে এক্সাম্পল তৈরি করতে পারেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।